দাও কালে তোমার নষ্ট হয়ে গেল না, তাহলে তুমি আচার করা যায়। ম্যাগি করে দিলাম ডিম সেদ্ধ দিয়ে। ম্যাগি ম্যাগি করছে, অনেকদিন ম্যাগি খায় না, এই যে এখন ম্যাগি হবে। ম্যাগি পেলে খুব খুশি, খুব খুশি না? গরম তো হবেই বাবা, আমি বললাম না একটু পরে খাও। হ্যাঁ একটু পরে খাও। ওটা কিছু না বাবা, ওটা ঝোলটাই লাগিয়েছি। হ্যাঁ সন্তু, হাত দিও না। দিচ্ছি 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 দিচ্ছি। যে কালকে নিয়ে আসা সেই বাটার তন্দুর রুটিটা, দুইটা রুটি আমি নিয়ে ইয়ের সাথে খাচ্ছি, মাটনের সাথে। আর আমার হাজবেন্ড দুটো খেয়ে গেছে ইয়েতে কাজে, আর আমি দুটো খাচ্ছি মাংসের সাথে। এটাই আজকের ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সারাদিন ভিডিও করিনি, কারণ হচ্ছে অল্প অল্প করে তোমাদের দেখিয়েছি, ক্যামেরার সামনে শুধুমাত্র আসিনি, কারণ হচ্ছে ভালো লাগছিল না শরীরটা। আর তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, মানে আমার হাজব্যান্ড কাজে গেছিলো, তো সেখানে হচ্ছে একটা কুকুর হঠাৎ করে এসে নিয়ে পায়ের মধ্যে মানে দাঁত বসিয়ে দিয়েছে, মানে অতটা রক্ত বের হয়নি কিন্তু দাঁত বসিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে একদম ভালো লাগছিল না। তারপরে হচ্ছে বেরোলাম, বেরিয়ে নিয়ে তারপর ওষুধ নিয়ে আসলাম। আজকে তো বৃহস্পতিবার, সেই কারণে হচ্ছে এখানে না কোনো দোকান খোলা থাকে না। তো এখানেই সামনে, তো আমাদের প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, দূরে কোথাও যেতে পারিনি, যে কোনো একটা দোকান হয়তো বা খোলা থাকতো, কিন্তু এখানেই আমাদের পাড়াতেই হচ্ছে একটা হোমিওপ্যাথি মানে দোকান আছে, ডাক্তাররা বসে, সেখানে গিয়ে মেডিসিন কিনে নিয়ে আসলাম। দেখি দেখাও মেডিসিনটা, মেডিসিনটা ওই যে তাহলে এই যে এইটার তলায় বলছি, কাপড়টার তলায়। এই যে দুটো ওষুধ দিল, মানে বললো যে হচ্ছে 10 দিন কুকুরটাকে দেখতে, মানে ও শিওরিটি বলতে পারছে না দাঁতটা বসেছে কিনা, যার কারণ হচ্ছে কামড়েছে তো ঠিকই, কিন্তু যেহেতু ও মোটা প্যান্ট পরেছিল আর ভেতরে আরেকটা প্যান্ট ও পরেছিল মানে হচ্ছে পায়ের মধ্যে, সেই কারণে হচ্ছে হাফ প্যান্ট, ওটাই তো বললাম, হাফ প্যান্টের উপরে ফুল প্যান্ট পরেছিল, তো তো সেই কারণে হচ্ছে ইয়ে কি বলে দাগটা, ও বলছে লেগেছে কিনা, ওটা একটু জ্বলছিল, ওটা আবার আমার ছেলে খামচিটা ওটারও হতে পারে, তো কনফিউজড ও। সেই কারণে তখন ডাক্তার বললো যে তাহলে তুমি একটা কাজ করো, 10 দিন কুকুরটাকে দেখো, তারপরে 10 দিন কুকুরটা কেমন থাকে, তবে 10 দিন পরে যদি কুকুরটা ভালো থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি ভালো না থাকে তাহলে একটা ইঞ্জেকশন দিতে বললো। আমার হাজব্যান্ডকে তাও বললাম যে কালকে গিয়ে একটা হচ্ছে ইঞ্জেকশন দিয়ে দিতে, তো ইঞ্জেকশন দিয়ে দিল, আর এখন এইটা খাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। দুটো দুটো দিয়েছে, একটা এটা আর একটা সকালে খালি পেটে খেতে হবে না, আর একটা এই যে সকালে খালি পেটে খাওয়ার দিল। দেখো 10 দিনও ঠিক আছে, তাহলে তোমার কামড়ায়নি কিছু, আর যত লালা ফালা যা ছিল ও প্যান্টের মধ্যে চলে গেছে। তার সাথে তুই ধুই নিয়েছিস ভালো করে, আর ধুইছিস বাড়িতে এসে আমি ধুতে বলেছি বলে ধুয়েছে, না হলে ধুতো না, ওইসব জানে না, আমি বলছি। হ্যাঁ কিনা বলো, তুমি জানতা নির্মা সাবান দিয়ে ধোয়ার কথা, আমি বলছি না তাহলে? সাবান দিয়ে ধুতে হয়, নির্মা সাবান দিয়ে ধোয়ার কথা আমি বলেছি পাপাইকে। অন্য সাবান দিয়ে ধুলে যতটা না কাজ করবে, নির্মা সাবান দিয়ে বেশি কাজ করে। হ্যাঁ ওটাই তো বললাম, নির্মা সাবান। অত বাম্পার রক্ত বেরিয়েছিল, পপি কামড়া ছিল না? ওই জায়গাটায় রক্ত পুরো ভরে গেছিল, ওরকম নাকি?
আমাকে আমরা জেনে দেখো কই তোমার ছিল না মানে ও বুঝতে পারছে না দাঁতটা পড়েছে কিনা, কারণ হচ্ছে ইয়ের মধ্যে কি বলে কিছু কি বলছো প্যান্ট পরেছিল না, মোটা প্যান্ট পরেছিল বলে বেঁচে গেছে। কোন কামড় কই বুঝতে পারছো কিছু ওদের টর্চ নিয়ে কতক্ষণ দেখলো না 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 এরকম হবে না। তাও মনে হয় সন্দেহ দূর তো করা হ্যাঁ সন্দেহ দূর করার জন্য একটা দিতে বললাম। কি এটাই তো হ্যাঁ হ্যাঁ। কি ইটিএস আবার কি জিনিস গো বলে কি ইটিএস ইঞ্জেকশন বলে একটা সন্দেহ লাগার জন্য ইংলিশন বলছি, ওটাই তো বলা আপনি ইঞ্জেকশন দেওয়া উচিত। তুমি ইটিএস বলছো কেন তখন থেকে? কিছু হয় না ওটা দেখা যেত আমি দিয়েছি। তারপর ওষুধ আনতে গিয়ে বাইক নিয়ে বেরোচ্ছি, কি দেখি বৃষ্টি পড়ছে, তারপরে আর বাইক নিয়ে বেরোলাম না। একটা ওই আমাদের আজকে মিরিকের থেকে কেনা ছাতাটা আজকে উদ্বোধন করলাম, ওটা নিয়ে হেঁটে হেঁটে গেলাম, গিয়ে তারপরে হচ্ছে ওদের ওখানে গেলাম। মানে প্রায় ওর উপরে ইয়ে যাচ্ছে, ফাড়া যাচ্ছে একটা একটা। কপাল খারাপ থাকলে যা হয় আর এই যে এই আংটির একটা হাতের আংটি, এই আংটিটা হচ্ছে খুলে ছোট হয়ে গেছে পাথরটা। এই পাথরটা হচ্ছে ওর জ্যোতিষী বলেছিল এই পাথরটা হাতে খুলতে না। ওই ৮০০০ টাকা খরচা হবে রূপো দিয়েই তো করবে। রূপো দিয়ে বলেছো না? সোনা দিয়ে করবে। রূপো দিয়ে বলেছো না সোনা দিয়ে বলেছো? করতে পারবে তাই তো রূপো দিয়ে করে নি। সোনা দিয়ে করতে তামা গেলে আমরা দুটোই হবে। রূপো বা তামা হ্যাঁ তামা না রূপো রূপো দিয়ে করো। রূপো দিয়ে করো। তো দুটো রূপো দিয়ে তো ছিল। রূপোর মাঝখানে সোনা ভালো লাগবে না, রূপোই করতে হবে। রূপো ছিল রূপোই করতে হবে। রূপোই থাকবে আমি কোথায়? তুই আমিটা কই আমার ব্যাগের পেছনের চেনের মধ্যে পাথরটা ছোট হয়ে গেছে, সেই কারণে ওই পাথরটা দিয়ে আংটিটা বানাতে হবে। আংটিটা বানায় তারপর করতে হবে, ওর না হলে একটার পর একটা ওর উপর দিয়ে যাচ্ছেই তো যাচ্ছেই। যবে থেকে ওর আংটিটা হাত থেকে খুলে দিয়ে তবে থেকে কিছু না কিছু হচ্ছে ওর সাথে। পেছনের চেন বলছি না। আর তারপরে ওখান থেকে হচ্ছে ডাক্তার থেকে মেডিসিন নিয়ে তারপরে আমার ছেলের কালকে রাতের বেলায় ইও শেষ হয়ে গেছিলো, স্যারিগ্রো আনতে গেছি। তারপরে এই যে স্যারিগ্রোর সাথে সাথে ওর কিছু পছন্দের জিনিসও আনলাম। এই যে ও এই আটা ম্যাগিটা খায়। আমি কি বলছি এটা ভালো করে জড়িয়ে তুই পকেটে রেখে দিবি। আটা ম্যাগি কিছু টুকটাক জিনিস আনলাম। তারপরে ওখানে গিয়ে ডাক্তার দেখাতে গিয়ে তারপরে ওখান থেকে ওখানে আরেকটু দূরে গিয়ে হাঁটতে হাঁটতে ওর স্যারিগ্রোটা নিলাম আর কিছু জিনিস নিলাম ওর জন্য। ও এখন গেছে ওর ইয়ের বাড়িতে, মানে আমার কাকা শ্বশুরের ঘরে গেছে খেলতে। এই সময়টা যায়ও, তো আজকে করে দেখিয়ে দিই, নাহলে এখনই এসে নিয়ে অন্য কিছু খাবে না, এগুলোই খেয়ে খেয়ে শেষ করবে। দেখাই তোমাদের কী কী এনে আনলাম, টুকটাক জিনিস আনলাম। এই যে ওই আটা ম্যাগিটা খায়, উল্টা দেখাচ্ছি। এই যে এই আটা ম্যাগিটা খায় ও, মানে এমনি ময়দা ম্যাগিটা দিই না, এই আটা ম্যাগিটা দিই। আটা ম্যাগিটা আনলাম। তারপর ওর জন্য তো এই এক প্যাকেট স্যারিগুলো আনলাম, কারণ ও হচ্ছে কি বলে যেই স্যারিগুলোটা খায় সেই স্যারিগুলোটা অনলাইন থেকে আনাই তো। আপাতত হচ্ছে অর্ডার প্লেস করা হয়নি। আমি ভেবেছি হয়তো আছে বাক্সের মধ্যে, কালকে রাতে গিয়ে দেখি ওটার মধ্যে স্যারিগুলো না, ওটার মধ্যে অন্য ল্যাকটোগুলো আছে যে দুধটা দিয়ে খাওয়াই, তো সেই কারণে হচ্ছে অর্ডার প্লেস করতে হবে। আচ্ছা করে দিও, হ্যাঁ বুঝছো? হ্যাঁ, তো এই জন্য এক প্যাকেট হচ্ছে নিয়ে আসলাম। এই যে এটা আনলাম। ডাবল লালটা আনলাম, পেস্ট। এগুলো কোনোদিনও খাইনি, ট্রাই করার জন্য আনলাম। এটা আনলাম হচ্ছে মানে আমার হাজবেন্ডের জন্য, কারণ হচ্ছে ও মানে ও এটা কি জানি বলে এটাকে, ওআরএস বলে না এটাকে? হ্যাঁ ওআরএস, কখনো উইক লাগলে এটা খাবে কাজে গেলে। ও না 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 সরি ভুল বললাম, এটা হচ্ছে এমনি ড্রিঙ্ক। এটা হচ্ছে ইয়ে কি বলে, এটা হচ্ছে কি ড্রিঙ্ক জানি, পাইনাপেলের এমনি জুস। এটা আমার ছেলে পাইনাপেল ফ্লেভারের জিনিস ভালোবাসে, ওই জন্য ওর জন্য আনলাম। এইটা হচ্ছে ওআরএস না, এটা ওআরএস না? হ্যাঁ এইটা ওআরএস।
হ্যাঁ এটা ওয়ারেস, এটা আনলাম। আর ধরো না দেখাই, আর এটা এটা বাবুনের না, এটা বাবুনের ওয়ারেস, আমার ওইটা এটা তোমার, তো এটাও হ্যাঁ, আমার একটা বলেছিল, হাজবেন্ডের, দিদা। বলে দিয়ে গেছিলাম। এটা আমার এটা বড়দের। বড়দের, ওর আমার হাজবেন্ডেরই এটা, মানে পাপাইরই, না আমার বরের নাম পাপাই। হ্যাঁ এটা এটা দিয়ে হচ্ছে মানে ও, আর ছেলের জন্য একটা আমি চিপস খাই, রেখে বলো। দিব, ও কখনো কখনো খেতে চায়। একটা জিনিস আনছি, কোনটাকে ঠিক করে ধরো, এই যে এটা 5 টাকার সম্পত্তি, পুরো প্যাকেট আনলে নষ্ট হয়, এই জন্য একটা আনলাম, এলআইচি ফ্লেভারের 5 টাকার সম্পত্তি। এটা ওটস দিয়ে খাওয়ার জন্য লাগে, কিসমিস 50 টাকা। ব্যাটারি লাগবে, ব্যাটারি আনলাম দুটো, আরো দুটো ব্যাটারি। এটা বাথরুমের জন্য আনলাম। আরো একটা শনপাপড়ি, এটা ঘি 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 ফ্লেভারের। এটা কি বলে, এটা ওই যে বাদাম দেওয়া থাকে না গুড়ের মধ্যে, কি জানি বলে, গুড় বাদাম বলে। এটা 10 টাকার, আমার ছেলের জন্য আনলাম, কোনোদিন খাই নাই, দেখি ও খাই কিনা। এগুলো খাওয়া তো হেলদি না, বাদাম থাকে। বাবা ফোনটাকে ঘুম পাড়ায় দিচ্ছ একদম, উপরে ওটা। আর হচ্ছে এটা এই এই কাপড়টা কোনোদিনও খাইনি, প্রথম। বন্ধ করো গান, কপিরাইট আসবে, কি আশ্চর্য, আমি ভিডিও বানাচ্ছি এগুলো করে যাচ্ছ। এটা এই পাপড়টা আনলাম, পাপড়টা হচ্ছে কি বলে, তেলে দিলে নাকি বড় হয়ে যায়, দেখি মিষ্টির দিন তো খিচুড়ি টিচুড়ি বানালে খাওয়া যাবে, ট্রাই করবো। খুব সফট পাপড়টা, সফট বললো, খাইনি কখনো। মানে আবার মানে ভেজে দিয়ে টাটকা টাটকা খেতে হ্যাঁ হবে। টাটকা, সব পাপড়ি টাটকা টাটকাই খেতে হয়। এটার নাম হচ্ছে শ্রী শ্রীলক্ষ্মী আপলম লেখা, নাম দেখি বললাম বলতে হয়। আর হচ্ছে ললিপপ Very আমার good. ছেলের জন্য, আমার ছেলে রুদ্রের 2 টাকা করে হচ্ছে ললিপপ গুলো, অনেকগুলো ফ্লেভারে আনছে, এই যে কাঁচা আম, তারপরে হচ্ছে মিক্স বেরি পপ, ট্যাঙ্গি পপ, অরেঞ্জ, মানে অনেক ফ্লেভারের আছে। 2 টাকা করে এই ললিপপগুলো খেতে ভালোবাসে, মাঝে মাঝে যখন খেতে চাপে তখন একটা করে দিবে, বেশি তো খাওয়া ঠিক না মিষ্টি জিনিস। আর এটা আমার জন্য আনলাম সেন্টার ফ্রুট চুইংগাম, ভালো লাগে কখনো চুইংগাম চাবাতে। এটা কোথায় গেল, ওয়াটারমেলন ফ্লেভারের, এটা কোনোদিনও খাইনি, খেয়ে দেখবো। এটার দাম 10 টাকা। আর এই আটা ম্যাগিটার সাথে নে, দেখো ফোনটাকে এইদিকে নিয়ে চলে আসছে, এইদিকে নিয়ে আসো না। আটা ম্যাগিটার সাথে আটা ম্যাগিটার সাথে এটা ফ্রি দিয়েছে, পেছনে ক্যামেরা ভিডিও চামচ। দেখি তো কেমন চামচটা, প্লাস্টিকের পাতলা চামচ। চাউমিন খাওয়া যাবে এটার সাথে, কাঁটা চামচের মতো আছে, হ্যাঁ খাওয়া যাবে, খাওয়া যাবে দিকের জন্য ঠিক আছে। আমার ছেলের জন্য ঠিক আছে, তুই পেলে ভালো লাগে। ভালো না জিনিসটা। আর একটা লাইটার আনলাম, বৃষ্টি আওয়াজে শোনা যাচ্ছে, জোরে জোরে বলছি। লাইটারটা আনলাম বলে, হ্যাঁ লাইটারটা আনলাম বলে কেউ ভুল হ্যাঁ বোঝে হ্যাঁ না। হ্যাঁ, লাইটারটা আনলাম বলে ভুল বুঝো না। এটা হচ্ছে আমি মশার ধূপকাঠি যখন জ্বালাই তখন হচ্ছে সুবিধা হয় আমার, ওই কি বলে ওর নাম কি, শলাই জ্বালাতে ইচ্ছা করে না, বারে বারে শলাই ছ্যাঁকা লাগে। ইয়ে হয়, ছ্যাঁকা লাগে, তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, এই ধূপকাঠি জন্য লাগাও। লাইটারই ইউজ করি। ধূপকাঠি। তারপরে ধূপকাঠি, ওইটাই তো বলো, মশার ধূপকাঠি, ঠাকুরের ধূপকাঠি জ্বালানোর জন্য, তারপরে ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য লাইটার কাজ করে। এই লাইটারটা বললো ভালো, দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু এই লাইটারটা বললো ভালো, মানে হচ্ছে কি বললো, গ্যাস শেষ হবে না, আর
গ্যাস শেষ হবে না বললো লাঠিটা। গ্যাস শেষ হবে দেরিতে, দেরিতে গ্যাস শেষ হবে, তাহলে কি শেষ হবে না? লাস্টিং ভালো করবে না। আর আমি একটা ভেজলিনের লিপ বাম নিলাম, কারণ হচ্ছে এই লিপ বামটা না ছোটবেলায় খুব ইউজ করতাম, তখন হচ্ছে ভেজলিনের লিপ বাম তো ইউজ করতাম, কারণ হচ্ছে না তখন না অত লিপ বাম তো ছিল না, তখন না আমার ছোটো কাকা হচ্ছে এই লিপ বামটা খুব ইউজ করতাম। আমার ছোটো কাকার লিপ খুব ড্রাই ছিল, সবসময় এই লিপ বামটা ইউজ করতাম, আমিও নিয়ে ইউজ করতাম, গন্ধটা আমার খুব ভালো লাগতো। এই জন্য ছোটোবেলার স্মৃতি মনে করার জন্য এই লিপ বামটা আছে কিনলাম। আমার অনেক লিপ বাম আছে, কিন্তু এই লিপ বামটাও রাখি, ভালো ভালো ভেজলিন কোম্পানি তো ভালোই হবে। ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলার কথা মনে পড়ে গেল। হ্যাঁ সেম গন্ধ, দেখো দারুণ গন্ধটা না, সেম এক ছোট্টবেলার মতো গন্ধটা, ভালো লাগে। এটাই হচ্ছে আজকে ব্যাটারি, জুরাসিলের ব্যাটারি, আর জুরাসিলের ব্যাটারি সব দেখানো হয়ে গেছে। আর এগুলোই আজকে কিনলাম টুকটাক জিনিস। আর কি বলে রান্না কিছু নেই আজকে, তাই একটু ঘুরে বেড়ালাম। ছেলেকে নিয়ে যাইনি বৃষ্টির মধ্যে, ওকে রেখে গেছিলাম। আর সকালে তেমন কিছু রান্না করিনি, কালকে যেহেতু রিচ খেয়েছিলাম। আর সকালে হচ্ছে তো তোমাদেরকে দেখালামই যে কালকের যে মাংসটা নিয়ে আসলাম ওখান থেকে, ওই মাংস 2 পিস মাংস বেঁচেছিল, তা আমি নষ্ট করা পছন্দ করি না বলে বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, কারণ ওরা তো খাবি না, তো সেই কারণে নিয়ে আসলাম বাড়িতে। নিয়ে এসে তারপরে আমি 2টো তন্দুরি রুটির সাথে, আর পাপাই 2টো তন্দুরি রুটির সাথে খেলো। এইভাবে সকালে রিচ খেলাম বলে, আবার কালকেও রিচ খাওয়া হয়েছে বলে দুপুরে কিচ্ছু করিনি। দুপুরে ভাত সকাল সকাল করে নিয়ে আমি জল ঢেলে রেখেছিলাম, দুপুরে আমরা দুজন ওটাই খেয়েছি। মানে ও তাড়াতাড়ি এসেছিলো, পায়ের এরকম হয়েছিল বলে ওটাই খেয়েছি। পান্তা আর কিচ্ছুই না, কাঁচা পেঁয়াজ দিয়ে ব্যাস এটাই খেয়েছি। আর কি বলে রাতে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে করেছে, কি বলে লুচি করেছে আর ঘুগনি করেছে, সেটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করবো। তেমন কিছু কাজ নেই, সেই জন্য বসে আছি। যে আমার শাশুড়ি আজকে লুচি আর ঘুগনি বানিয়েছিল, আমি অর্ধেক খেয়ে ফেলেছি। তারপর মনে পড়লো এটা ভিডিওতে তো দেখানো উচিত, সবই যখন দেখাই। তারপরে ইয়েটা করতে বসলাম, আমি আর আমার ছেলে খাচ্ছি। আমার বড়ে খাওয়া হয়ে গেছে আগে, ও শুয়েও পড়েছে। আমি আর করছি রাতে, মানে এটাই আজকে ডিনার, আমি রাতে কিছু করিনি। এখন ডিনারটা কমপ্লিট করে নিলাম, তাড়াতাড়ি করে নিয়েছি আজকে, কারণ হচ্ছে আমার তো আজকে রান্না ছিল না। আর ছেলে হচ্ছে কি করলো, ও খেয়ে নিল, মানে এসে নিয়ে লুচিটা দেখে ও খাবে করছিল, সেই জন্য ওকেও খাইয়ে দিলাম, আমার সাথে ভালোই করেই খেলো। তো মানে লুচি যে ওপরে লেয়ারগুলো আছে না, সেগুলো খেলো, নরম নরম হয় তো, সেগুলো খুব ভালো করে খেলো। তো এটাকে এইভাবেই খেলাম। যাই হোক, আজকে তো কোনো কাজ তো ছিল না, সেই কারণে বসে বসে গল্প করছিলাম এতক্ষণ ধরে। তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম, কারণ আমার রান্না ছিল না, শাশুড়ি করে দিয়েছে, তো আর দেরি করলাম না, খেয়ে নিলাম ডিনারটা। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। আমি ছোট্ট করে ভিডিওটা বানালাম, ইচ্ছে ছিল না আজকে ভিডিও বানানোর, কারণ কি ভালো লাগছিল না শরীরটা। হ্যাঁ, তো তাও ছোট্ট করে একটা বানিয়েই ফেললাম, যে একটু করে আপডেট দিয়ে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।